সারমেয়র মুখে সদ্যজাত শিশুকন্যা, চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। সারমেয়র মুখে করে নিয়ে যাচ্ছে সদ্যজাত শিশুকন্যাকে। এই বিষয়টা লক্ষ্য করে ভয়ে আতঙ্কে শিউরে উঠল রাস্তায় চলতে থাকা মানুষজন। আর তারপরই সারমেয়কে তাড়া করতেই সারমেয় রাস্তার উপর ফেলে চলে গেল শিশুকন্যাকে। তবে সামান্য এগিয়ে দেখা গেল সদ্যজাত শিশুকন্যা মৃত অবস্থায় রয়েছে। বুধবার রানীগঞ্জে স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া যাওয়ার রাস্তায় এই বিষয় লক্ষ্য করে হতচকিত হয়ে পড়ে অনেকে। এইভাবে কেউ নিজের সদ্যজাত শিশুকন্যাকে ফেলে দিতে পারে, তা দেখেই ছিছি করছে এলাকার মানুষজন। অনেকেই দাবি করছে কেউ হয়তো নিজের লজ্জা লুকোনোর জন্য এইভাবে কুমারী মা হয়ে শিশুকন্যাকে ফেলে দিয়েছে রাস্তার ধারে ডাস্টবিনে। অনেকে আবার দাবি করছেন কন্যা সন্তান হয়েছে, সেই কারণেই দায়মুক্ত হতে তাকে ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে। তবে অনেকেই আবার দাবি করছে সংলগ্ন এলাকায় দুটি হাসপাতাল আর নার্সিংহোম রয়েছে, সেখানে একটু সম্ভবত কোনো সদ্যজাত শিশু মৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিবার পরিজন হয়তো তাকে ফেলে দিয়েছে ডাস্টবিনে। এই বাড়ি থেকে দেখলাম। আচ্ছা, এটা কি বড় কুকুর নাকি ছোট কুকুর? বড় কুকুর। আর কুকুরগুলো যেখানে এখানে থাকে ওই হ্যাঁ। কুকুরগুলো। হ্যাঁ, নিয়ে যে তারপরে পুলিশকে ফোন করা হলো, পুলিশ নিয়ে চলে গেল। কি মনে হচ্ছে কোথা থেকে, হসপিটাল থেকে নিয়ে না কোথা থেকে মনে হচ্ছে? কি সেটা মনে হচ্ছে? বলতে পারবো না, কুকুরে নিয়ে এসেছে ধরুন, ওইটাই জানি। বুঝলেন? কি মনে হচ্ছে কেউ ফেলে দিয়েছে? সেটা বলতে পারবো না। এই তো কুকুরে ধরুন নিয়ে এসেছে, দেখেছি যেটা সেটাই। এবারে কি করে বলবো? কি 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 ছিল, ছেলে না মেয়ে? মেয়ে ছিল, যতদূর সম্ভব মেয়ে ছিল। और यहाँ पे हमारे यहाँ रास्ते में हमें पता चला कि एक माने कुत्ता एक छोटा सा न्यूबॉर्न बेबी को लेके जा रहा था और देखा गया कि वो एक छोटी सी लड़की थी। अगर किसी ने उसे इस तरह से अगर फेंक दिया है तो ये बहुत ही बड़ा अन्याय है। और जिन लोगों ने उस छोटी बच्ची के साथ इस तरह से किया है, वो हो सकता है कि उनका मंसूबा हो सकता है कि वो लड़की हो इस वजह से किया है, या फिर उनका इसका तो हम लोग अनुमान नहीं लगा सकते। क्या वो जीवित था ना मृत था? वो मृत हो गई थी। अच्छा, डेथ हो गई थी। और उतना देर क्यों, कोई न्यूबॉर्न बेबी, वो तो अभी जस्ट बहुत ज़्यादा छोटी थी। तो हमें लगता है कि इस तरह से यहाँ तो काफी सारा हॉस्पिटल भी है। क्या कुछ हो सकता है? क्या हॉस्पिटल से लेके आया है कुत्ता या दूसरा? देखिए, ये तो हम लोगों ने देखा नहीं है, बट हम लोग अनुमान लगा सकते हैं कि ये किसी के घर से इस तरह से किया होगा, क्योंकि हॉस्पिटल से हमें नहीं लगता कि हॉस्पिटल से कोई कैरी करके इस तरह से किया होगा। हो सकता है। তবে এই সকল কথা প্রকাশ্যে এলেও প্রত্যেকেরই একটাই দাবি, মৃত শিশুকন্যা হলেও তাকে সৎকার করা উচিত ছিল। তা না করে কেন এইভাবে শিশুকন্যাকে ফেলে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলে তারা। এদিকে এই ঘটনার খবর পুলিশ প্রশাসনকে জানানোর সাথেই রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে আগামীতে ওই শিশুকন্যা দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে। তবে কে বা কারা ওই শিশুকন্যাকে সেখানে এইরূপভাবে ফেলে দিয়ে গেছে সেই সব বিষয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার মধ্যে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজও। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, রানীগঞ্জ। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেল লাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।